Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকবে। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আবার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি স্কয়ার ফার্মা এটা পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 92.96 বৃদ্ধি পেয়ে 5699.92 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজ 778.55 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্সচেঞ্জ ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডিল ব্যান্ড স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজাকশন হয়ে গেট কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা গেট কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে আজকে, সেটা দেখার মতো। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে কিন্তু আজকে ঊর্ধ্বমুখী হয়ে গেছে আরএসআই। ডিএসসি 30 সূচক 42.96 বৃদ্ধি পেয়ে 2090.59 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 17.67 বৃদ্ধি পেয়ে 1019.08 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে আজ 18.57 প্লাস করছে। এরপরে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, রেনেটা, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 3.15 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, বেস্ট হোল্ডিংস, জেমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এরপরে আছে খান ব্রাদার্স পিপি, ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাভানা ফার্মা, ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম। আজকে মার্কেটে 151টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 211টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 33টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল মার্কেটের আজকে ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজাকশন করে তার মধ্যে প্রথমে আছে গ্রামীণ ফোন, এরপরে পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, জেমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইসিবি ব্যাংক, ইউনিলিভার কনজিউমার কেয়ার, আইপিআইসি ব্যাংক, সিটি ব্যাংক। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি শেয়ার ট্রানজাকশন করে তার মধ্যে প্রথমে আছে আইপিআইসি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে মার্কেটে ব্যাংকিং সেক্টর 4.62% ইন্ডেক্সকে প্লাস করছে। জুট সেক্টর 2.27% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.99% প্লাস করছে। মেশিনারি সেক্টর 0.79% প্লাস করছে। সিরামিক্স সেক্টর 0.45% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.11% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.53%, কর্পোরেট বন্ড 2.49% ইন্ডেক্সকে মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.29%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.64%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.85%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 3.73% ইন্ডেক্সকে প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.58%, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 0.25% ইন্ডেক্সকে মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.07%, টেলিকমিউনিকেশন সেক্টর 2.81% প্লাস করছে ইন্ডেক্সকে। ইন্স্যুরেন্স সেক্টর 0.25%, টেক্সটাইল সেক্টর 1.06%, আইটি সেক্টর 0.35%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.08% ইন্ডেক্সকে মাইনাস করছে। Now fantastic currency market. Today is 22nd
অগাস্ট 2024 একই ডলার সময় 120 টাকা বাই এবং 120 টাকায় সেল ছিল। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট টু আজকের মার্কেটের। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন টু আজকের মার্কেটে সালভো কেমিক্যালে 1,03,900 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রগতি লাইফের 1,14,562 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেল লিজিংয়ের 1,19,500 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ওয়ান ব্যাংক এর 1,00,000 শেয়ার, সাইড পাওয়ারের 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার 22 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির আয় 84,66,16,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি এর শেয়ার লেনদেন হয়েছে। দুই কোম্পানি লেনদেন চালু রোববার। শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের পর রবিবার 25 আগস্ট চালু হবে। কোম্পানি দুটি হল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানির দুইটির লেনদেন বন্ধ ছিল। আগামী রোববার কোম্পানির দুটি শেয়ার লেনদেন যথানিয়মে চলবে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো স্কয়ার ফার্মা। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 230 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 197 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 244 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 886.451 কোটি টাকা। রিজার্ভ রয়েছে, বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 10,429.6 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি। ইয়ার এন্ড হলো এই কোম্পানিটি 30 জুন। লাস্ট AGM held on 14th December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 88,64,51,000 10টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির পি রেশিও হলো 10.76। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 16.03 এবং 2020 সালে 15.82, 21 সালে 17.99, 22 সালে 20.51 এবং 2023 সালে ইপিএস হয়েছে 21.41। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের তুলনায় 2023 সালে ইপিএস ভালো রকম বৃদ্ধি পেয়েছে। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 80.03, 20 সালে 91.75, 21 সালে 102.54, 22 সালে 116.7 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 129.95। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 1,264.572 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1,898.014 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 5। স্কয়ার ফার্মা এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1995 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 34.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.19% শেয়ার। ফরেনের কাছে ছিল 13.18% শেয়ার আর পাবলিকের কাছে ছিল 36.96% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 এসে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 35.55%।
আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 14.16%। ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 14.83%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 35.64%। অর্থাৎ 2024 সালে 31শে জুলাইতে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে। মোট কথা দুটো ইম্পর্ট্যান্ট জায়গায় ফরেন এবং ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এই কোম্পানিটির বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 61.861 কোটি টাকায় এবং লং টার্ম লোন 170.836 কোটি টাকা। স্কয়ার ফার্মা এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 88.65 কোটি শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 31.43 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 13.15 কোটি শেয়ার, ফরেনের কাছে রয়েছে 12.55 কোটি শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 31.51 কোটি শেয়ার। 31শে জুলাই 2024 তারিখে 0.4% শেয়ার ফরেনের বৃদ্ধি পাইছে এবং 0.3% শেয়ার ইনস্টিটিউশনে কমে গেছে আর 0.1% শেয়ার পাবলিকের কমে গেছে। অর্থাৎ পাবলিক এবং ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমে গেছে সেটা ফরেনের কাছে চলে গেছে, তার জন্য ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এখন স্কয়ার ফার্মা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে এর বুলিশ মুডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে পুনরায় একটু নিচে মাথা নিচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI বটের উপরে আছে। স্কয়ার ফার্মা বর্তমানে শেয়ারটি ভালো প্রাইস অপশন থাকাচ্ছে। এই কোম্পানির শেয়ারটি প্রায় এরকম শেয়ারটা হাট বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন, টুইটারের মাধ্যমে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।